আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এর মধ্যে আপনারা অবগত হয়ে গেছেন যে গত 24 ঘন্টায় সিলেট শহরে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 17 জন এবং আক্রান্ত হয়েছেন 700-রও অধিক মানুষ। এবং এই মুহূর্তে সিলেটের যে হাসপাতালগুলো আছে, সেই ক্লিনিকগুলো আছে, সেই ক্লিনিকগুলোতে কিন্তু আইসিইউ বেডের সংকট দেখা দিয়েছে। এবং আইসিইউ বেডের সংকটের পাশাপাশি যারা আক্রান্ত হচ্ছেন করোনায়, তারা কিন্তু অক্সিজেনেরও সমস্যায় পড়ছেন। এবং সেই অক্সিজেন সংকট তীব্র আকার ধারণ করেছে যখন তখন কাজ করছে সিলেট যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর জেলার তারা একটি করোনা সহায়তা কেন্দ্র এখানে খুলেছেন, যাতে সপ্তাহে 7 দিনই দিনরাত 24 ঘন্টা তারা সেবা দিচ্ছেন। এবং আপনারা ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারটিতে ফোন করা মাত্রই কিন্তু তারা এই বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকেন। আমরা এই সেই সেবাগুলো সম্পর্কে জানবো। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিতে যাচ্ছি, তারা যে করোনা সহায়তা কেন্দ্রটি খুলেছেন সেখানে কিন্তু টেলিমেডিসিন সেবা আছে, অক্সিজেন সেবা আছে, অ্যাম্বুলেন্সের সেবা আছে, স্বেচ্ছাসেবক আছেন তাদের নিজস্ব, তারা স্বেচ্ছাসেবকের মাধ্যমে সেবা দিয়ে থাকেন। এবং করোনা টিকার যে রেজিস্ট্রেশন ছিল সেটাও তারা এতদিন পর্যন্ত করেছেন। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি অক্সিজেন এবং অ্যাম্বুলেন্সের পাশাপাশি, সেটি হচ্ছে দাফন কাফন এবং সৎকার। অর্থাৎ করোনা আক্রান্ত কোনো মানুষের যদি দাফন কাফন এবং সৎকারে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু তারা এই জায়গাটিতে কাজ করে থাকেন। এবং যে নাম্বারটি আপনারা দেখেছেন সেই নাম্বারটিতে, এবং এই যে আমরা এই জায়গাতে আছি যেটি হচ্ছে ভাতালিতে, সিলেট নগরীর ব্যস্ততম এলাকা মেডিকেল রোডের পাশে, সেই বাথালি এলাকাতে এই করোনা ইউনিটের যারা কাজ করছেন তারা দীর্ঘদিন ধরে এই জায়গাটিতে কাজ করছেন, নানা ধরনের সেবা তারা দিয়ে যাচ্ছেন। যখন করোনা পরিস্থিতি সিলেটে অনেকটাই খারাপ, তখন কিন্তু এই ধরনের সহায়তা কেন্দ্র মানুষকে আশার আলো দেখাচ্ছে। আমরা এখানে যারা আছেন স্বেচ্ছাসেবক যারা কাজ করছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা দেখলাম যে অনেকগুলো সেবা আপনারা দিচ্ছেন, প্রায় 7-8 ধরনের সেবা। তো টিকার তো ব্যাপারটি এখন নেই, টিকার রেজিস্ট্রেশন এতদিন দিয়েছেন। আর কিভাবে মানুষের সাড়া পাচ্ছেন কেমন, এবং কি ধরনের সেবা দিয়ে আসছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবচেয়ে মানবতাবাদী দল। আমাদের দেশ নায়ক তারেক রহমান ভাইস চেয়ারপারসনের উদ্যোগে, ওনার নির্দেশে এবং সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আমরা এই করোনা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। সারা দেশের মহামারী আকার ধারণ করার পর আমরা সব এগিয়ে এসেছি। আমাদের এখান থেকে অক্সিজেন সার্ভিস দিচ্ছি আমরা ফ্রি, এবং রাত দিন 24 ঘন্টায় আমরা সার্ভিস দিচ্ছি। আপনারা খেয়াল করলে দেখবেন গত 2 দিন আগে রাত 3টার সময় আমরা সার্ভিস দিয়েছি। এবং আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছি, ভলান্টিয়ার সার্ভিস দিচ্ছি, টেলিমেডিসিন সার্ভিস দিচ্ছি, লাশ দাফন কাফনের ব্যবস্থা করা হচ্ছে। আমরা 2 দিন আগে রাত্রে 2টার সময় একজন সালিবন্দর এলাকার এক হিন্দু ভাই মারা গেছেন, ওনাকে সৎকার করা হয়েছে। তো আমরা এইভাবেই সহায়তা প্রদান করছি এবং আমরা করে যাব। রেজিস্ট্রেশনের ব্যাপারটা এই কদিন আমরা করেছি, এখনো আসছে মানুষ, সবাই জানে না যে এখন নতুন সিস্টেম যেটা 7 তারিখ থেকে করা হচ্ছে, এখনো মানুষ আসতেছে রেজিস্ট্রেশনের জন্য। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা এত সাড়া পেতে চাই না, আমরা চাই যাতে করোনা মহামারী কমে আসে, মানুষজন আরামে জীবনযাপন করতে পারে। আমাদের এই উদ্যোগগুলাতে সার্বিকভাবে দেখাশোনা করতেছেন আমাদের বিএনপি মহানগরের প্রেসিডেন্ট নাসিম হোসেন ভাই, এবং আমাদের তৃণমূল আমরা স্বেচ্ছাসেবক যারা আছে আমাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সিলেটের গণমানুষের নেতা জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির ভাইয়ের নির্দেশ হচ্ছে যে সিলেটের মানুষ হচ্ছে আমাদের স্বজন, আমরা স্বজন মনে করে আমরা এগিয়ে যাচ্ছি তাদের সেবায়। আমাদের হটলাইন নাম্বার আছে, দিনরাত 24 ঘন্টা যে কোনো সময় যে কোনো সহায়তায় আমরা আসি প্রস্তুত। অফিস খোলা থাকে আমরা 10টা থেকে 5টা পর্যন্ত। আপনারা যে চালিবন্দর যার সৎকারের কথা বললেন সেটা কি আমাদের একটু জানাবেন, কিভাবে হয়েছিল বা কিভাবে আপনারা জানলেন এবং কিভাবে কাজটা করলেন? যে আমাদের স্বেচ্ছাসেবক নির্জর রায়, উনি এই দাফন কাফন করেছেন, উনি এই মুহূর্তে এখন উপস্থিত নাই, উনি এই সৎকার করেছেন। আমাদের একটা টিম আছে, টিমের মাধ্যমে করা হয়। ওনার কি কোনো আত্মীয় স্বজন ছিল না না, সৎকার ওনার করার? কোনো আত্মীয় স্বজন ছিল না, রাত্রে ওনাকে ফোন দেওয়া হয়েছে, উনি গেছে যাওয়ার পর। এখন পর্যন্ত কেমন সাড়া পাচ্ছেন এবং কতদিন ধরে আপনারা কাজ করছেন? কেমন মানুষজন আপনাদের সাথে ইনভলভ আছেন স্বেচ্ছাসেবক হিসেবে? আমরা 17 তারিখ থেকে শুরু করছি। এখন অক্সিজেনের ব্যাপারটাতে বেশি সাড়া পাচ্ছি আমরা। অক্সিজেন আপনার মানে ফোন কল করা মাত্রই আপনাদের কাছে? আমাদের এরপর আমাদের অ্যাপস আছে, এমএ হক প্লে স্টোরে অ্যাপস আছে, এমএ হক হেলথ কেয়ার। অ্যাপস এর মাধ্যমেও সেবা নিতে পারবেন। অ্যাপসটি ইনস্টল করে ওইটা ইউজ করতে অনলাইনে থাকতে হয় না বা নেটের প্রয়োজন হয় না, এমনিতেই করা যায়। অর্থাৎ অফলাইনে সেবাটা নেওয়া যায়। আমরা আরেকজন স্বেচ্ছাসেবকের সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক, তারা যে কাজটি করছেন সেটা আসলে মানবতার, একদমই বলা চলে যে মানবতার যে দৃষ্টান্ত, সেই দৃষ্টান্তের কাজ করেছেন। এবং তারা বলেছেন যে গত কয়েকদিন আগেও তারা একজন সনাতন ধর্মাবলম্বী একজনের সৎকার তারা করেছেন। তো আপনারা ঠিক কতজন এখানে কাজ করছেন স্বেচ্ছাসেবক হিসেবে?
আমরা প্রায় 15 জন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি এখানে। আর আমাদের সবাই বিভিন্ন ধরনের বিভক্ত করে দেওয়া হয়েছে যে অমুক স্বেচ্ছাসেবক অমুক কাজ করবে, কেউ সৎকার করবে, কেউ কাফন দাফন করবে, কেউ ভলেন্টিয়ার সার্ভিস দিবে। টেলিমেডিসিন সেবাটা তো দিতে ডাক্তার প্রয়োজন হয়, টেলিমেডিসিন সেবাটা কিভাবে দিচ্ছে না? আমরা মোবাইলে ফোন আসলে আমরা আমাদের ডেবের ডাক্তার আছেন, উনাদের মাধ্যমে উনাদের আমরা রেফার করে দেই। আর আমাদের এমএহক স্বাস্থ্যসেবা আছে, এমএহক স্বাস্থ্যসেবার একটা অ্যাপস আছে। অ্যাপসটা আপনারা দেখান প্লে স্টোরে আছে, এমএহক কেয়ার অ্যাপস। এটাতে ডাউনলোড করলে আপনারা ডাক্তারের টেলিমেডিসিনের জন্য ডাক্তারের নাম্বারগুলো এখানে আছে, যে ডাক্তারকে কল দিবেন উনি রিসিভ করে আপনাকে সেবাটি প্রদান করবে। অর্থাৎ প্লে স্টোরে MA হক কেয়ার নামে যে অ্যাপসটি আছে, সেই অ্যাপসটি নামালে অফলাইনের মাধ্যমে এই সেবাটি নেওয়া সম্ভব হবে। দর্শক, আসলে খুবই চমকপ্রদ উদ্যোগ যেটি করেছেন সিলেট জেলা মহানগর বিএনপির যারা অঙ্ক সংস্করণে যারা সব জড়িত আছেন, তারা মিলে কিন্তু এই কাজটি করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই অফিসে তারা এই জায়গাটিতে অপেক্ষা করছেন এবং অনেকগুলো ফেস মাস্ক, নানা ধরনের করোনা সংক্রান্ত যে জিনিসগুলো প্রয়োজন আছে সেই জিনিসগুলো নিয়ে তারা অপেক্ষা করছেন। আমরা তাদের মোবাইল নাম্বারটা একটু জানতে চাইবো, যে যে মোবাইল নাম্বারে কল করলে আসলে আপনি এই টেলিমেডিসিন সেবাটি পেতে পারেন, অক্সিজেনের সেবাটি পেতে পারেন। অক্সিজেনের ক্ষেত্রে আপনারা কেমন সাড়া পাচ্ছেন, বা অক্সিজেন কতটুকু অক্সিজেন দেওয়া হয়? আমাদের 2000 লিটারের অক্সিজেন সিলিন্ডার আছে। এই সিলিন্ডার ফার্স্ট আমরা রোগীকে দেই, যাদের অবস্থা একটু ভালো আছে তাদেরকে দ্বিতীয়বারের জন্য দিলে আমরা রিফিলের পয়সাটা নিই শুধু। আর যাদের অবস্থা একটু খারাপ তাদের আমরা দ্বিতীয়বার রিফিল দিই না, দ্বিতীয়বার পর্যন্ত আমরা অক্সিজেন সেবাটা দিয়ে যাই। আপনাদের কর্মপরিধির টেরিটরিটা কতটুকু, মানে কতটুকু জায়গা পর্যন্ত আপনারা সেবা দিতে পারেন? আমরা আপাতত সিলেট এবং সিলেটের শহরতলির আশেপাশে এলাকাতে আমরা এই সেবাটা দিচ্ছি। ঠিক কতদিন ধরে চলছে আপনাদের এই কাজ? আমাদের এই সেবাটা এমএহক স্বাস্থ্য সেবার মাধ্যমে আমাদের সেবাটা গত 2020 সালের 10 জুলাই থেকে কার্যক্রম আছে। আচ্ছা। আর দর্শক, অতি চমকপ্রদ উদ্যোগ, যেটা বলা চলে যে একদমই করোনা মহামারীর শুরুর দিকে সময়টি থেকে তারা কাজ করে আসছেন এবং তাদের একটি ব্যক্তিগত নাম্বার আছে, সেই নাম্বারে অ্যাপস এর পাশাপাশি মোবাইল নাম্বারে কল করেও কিন্তু এই দিতে পারে। সেন্টারের নাম্বার 011324175566। আমি এবার বলছি 013241755566। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম করোনা সংকটে মানুষের পাশে দাঁড়ানো একদল উদ্যমী যুবকের কথা, যারা একটা প্ল্যাটফর্মে এসে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এবং আমরা এই ধরনের কাজের খবর আপনাদেরকে সবসময় জানানোর চেষ্টা করি এবং উৎসাহিত করার চেষ্টা করি। করোনা সংকটে মানুষ থাকবে মানুষের পাশে, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইফে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট নগরীর সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খুদা হাফেজ।